আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খামার যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কোনো দিন লস হয় না। আসলে সেই খামার নিয়ে চিন্তা ভাবনা এবং দুধ নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং খামারি ভাইরা কেন লস করে। আসলে আপনি যদি খামার সঠিকভাবে বা খাদ্যটা ভালোভাবে দিতে পারেন তাহলে খামারে কোনো দিন লস হয় না। সেই তথ্য এখন তুলে ধরবো আপনাদের সামনে। আসলে মেন কথা হলো যে খামারে লস কী জন্য হয়। খামারে লস এই জন্য হয় যখনই একটা বাছুর মারা যায়, ডিফিকাল্টভাবে বাছুরটা মারা যায়। দেখবেন প্রতিটা খামারে বাছুরই মারা যায় বেশিরভাগ। এটি কী কারণে? অযত্ন, অপরিবেশ এর কারণে এসব বাছুরগুলো মারা যায়। বাছুর হওয়ার সাথে সাথে বাছুরগুলো ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় না, এদের বাড়ি ছেড়ে দেয়। বাড়ি ছেড়ে দেওয়ার কারণে মাটি খায় অতিরিক্ত, বা পরে দুধ খায়, খাওয়ার কারে পাতলা পায়খানা হলে ওই বাছুর আর টিকে রাখা সম্ভব হয় না। এবং আর একটা কথা হলো যে খামারে কিভাবে লাভ করবেন আপনি, সেই সম্পর্কে কথা বলবো। আসলে খামারে লাভ করতে হলে আপনাকে প্রথমত পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকা লাগবে আপনাকে, এবং পর্যাপ্ত পরিমাণ ভুট্টা লাগানো থাকা লাগবে। যদি আপনি ভুট্টা নাও লাগাতে পারেন, কোনো ক্ষেত আপনি কুড়াই করে নিতে পারেন। দেখবেন ভুট্টায় ফল হয়েছে, ফল বড় বড় হয়ে গেছে, সেসব গাছ শুদ্ধ কুড়াই করে নিতে হবে। তাহলে আপনার খামারে কোনো দিনই গাভীর কোনো ঘাটতি থাকবে না। কেননা আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবেন, পর্যাপ্ত পরিমাণ ভুট্টা খাওয়াবেন, তাহলে দানাদার খাবার একদম কমে চলে আসবে। এবং 1-150 টাকা আপনার যদি দানাদার খাবার হয়ে যায়, তাহলে কত টাকা আপনি সেভ করতে পারবেন এটা একটা গাভী থেকে। আর একটা কথা হলো যে খামারে যদি আপনি দুধটা ভালো দামে বিক্রয় করতে পারেন, তাহলে এই খামার থেকে ভালো প্রফিট অর্জন করা সম্ভব। কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে দুধের দাম। আমাদের এই এলাকায় এখন আপনার খুচরা বিক্রি করলে 60 টাকা, এবং যদি ঘোষেরা নিয়ে যায় 45 থেকে 47 টাকা, এইভাবে চলতেছে। আজ বললো বহুত দিন ধরে এইভাবে দুধের দাম ধরে রেখেছে এরা। এবং এই আমাদের এই এলাকায় মিল্ক ভিটা মানে ইংরেজদের মতো শাসন করে যাচ্ছে। ইংরেজরা যেরকম আমাদেরকে 200 বছর শাসন করেছে, এই মিল্ক ভিটালারাও, মিল্ক ভিটা, পিরান, আড়ং, এরা মানে আমাদের শাসন করতেছে। আপনি একটি দুধ নিয়ে কোনো মিল্ক ভিটা যে জায়গায় দুধ বিক্রি হয় সেই জায়গায় গেলে আপনার দুধ খামারি ভাইদের কাছ থেকে সরাসরি ওরা নিতে চায় না। কেননা সে জায়গায় আপনার যে একটা সমিতি করতে হয়, সমিতি করার পরে তারা সেই দুধটা নেয়। এমনভাবে ওরা করে ফেলেছে আমাদের এই এলাকায়। ওরা কাদের কাছ থেকে দুধ নেবে জানেন? যারা আপনার ঘোষ, তাদের কাছ থেকে দুধ নেবে। আমাদের খামারি ভাইদের কাছ থেকে দুধ নিতে চায় না। এই জন্যই বলবো, যারা দুধের কারবারে করতে চান, ভাই খামারে কোনো দিন লস হয় না। যদি আপনি গাভীর খাবার দাবার ঠিক রাখতে পারেন, ভালো পরিবেশ রাখতে পারেন, এবং সঠিক মূল্য এবং বা বেশি দামে যদি দুধটা বিক্রয় করতে পারেন, খামার থেকে অতিরিক্ত লাভ করা সম্ভব হয়। অতিরিক্ত কিভাবে? আপনি যে দুধটা বিক্রয় করবেন সেটা দিয়ে গাভীর খাবার হয়ে যাবে, এবং ওই দুধের টাকা যা থাকবে আপনার সংসার খরচও চলবে। তারপরেও যে বাছুরটা থাকবে সেটা আপনি ভালো দামে বিক্রয় করতে পারবেন। এই দেখেন, একই চারিতে 3টে বাছুর একসাথে খাচ্ছে, কোনো গুতোগুতি হুড়োহুড়ি না, সব একসাথে খাচ্ছে। মেন কথা হলো একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাছুর। যদি আপনি বাছুরটা টিকিয়ে রাখতে পারেন, ভালো মানের দুধ খাওয়াতে পারেন, তাহলে একটা ভালো প্রফিট আপনি অর্জন করতে পারেন ওই বাছুর থেকে। কেননা 6-7 মাস পরে যদি একটা বাছুর ভালো হয়,
তাহলে 80-90 বা 1 লাখ পর্যন্ত বিক্রয় করতে পারবেন, যেসব বকনা বাছুরগুলো আছে এসবগুলো। কিন্তু আমরা বলে এখনই এসে কি করি, বাছুরদেরকে অযত্ন করি, অপরিবেশে রাখার কারণে বাছুরটা যখন রোগে আক্রান্ত হয়ে যায় তখন অনেক টাকা খরচ করতে হয় ওদের পিছনে, তারপরেও বাছুর টিকে রাখা সম্ভব হয় না। এই জন্যই বলবো যে বাছুর হওয়ার সাথে সাথে বাছুরদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে, ওদের আরামদায়ক একটা বাসস্থান করতে হবে, তাহলে বাছুর টিকে থাকলে আপনার খামারও টিকে থাকবে। কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো বাছুর। এই জন্য সবসময় বলে এসেছি আপনাদেরকে, যদি আপনি ডেয়ারি খামার করেন তাহলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকা লাগবে আপনার, এবং